স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আমি আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো WBSSC এবং WBCS অপশনাল ফিজিওলজি দুটোর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। WBCS অপশনাল ফিজিওলজির জন্য তোমাদেরকে এটা ডেসক্রিপটিভ ভাবে পড়তে হবে, আর যারা SSC দেবে তাদের জন্য এখান থেকে MCQ রেডি করতে হবে। তো ক্লাস স্টার্ট করার আগে বলে রাখি, তোমাদের কিন্তু WBCS অপশনাল ফিজিওলজি এবং WBSSC দুটোরই ক্লাস কিন্তু নতুন স্টার্ট হয়েছে। যদি তোমরা কেউ মনে করো এখনো যে তোমরা ক্লাসে জয়েন হবে বা জয়েন হতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিয়ে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। এখনো কিন্তু খুব একটা দেরি হয়ে যায়নি। যারা WBSSC দিচ্ছে, ঠিক আছে, SSCর জন্য যারা প্র্যাকটিস করছে তারা মোটামুটি মান্থলি দুটো করে মক টেস্ট দিচ্ছে MCQ, ঠিক আছে। মানে তাদেরকে আমি এত পরিমাণে প্র্যাকটিস করিয়ে দেবো MCQ, পরীক্ষাতে পুরো কমন পেয়ে যাবে, সেরকম ভাবে পুরোপুরি তৈরি করে দেবো। তো SSCর জন্য যারা প্রিপারেশন নিতে চাও, যতদূর শোনা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর একটা নোটিফিকেশন বেরোনোর চান্স আছে। তো এখনো কিন্তু দেরি করলে হবে না, ক্লাস পড়া কিন্তু শুরু করে দিতে হবে। নিজেই পড়ো বা কোনো কোচিংয়েই পড়ো, আর কিন্তু কেউ দেরি করো না। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা স্টার্ট করি। আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হলো ABO ব্লাড গ্রুপ, ঠিক আছে। আমাদের শরীরে যে রক্ত আছে আমরা প্রত্যেকেই জানি এক একজনের এক একটা গ্রুপের রক্ত হয়, সেই ব্লাড গ্রুপ সম্বন্ধেই আমরা আজকে পড়বো। তো এই ABO ব্লাড গ্রুপ কে করেছিলেন? কার্ল ল্যান্ডস্টেইনার। ঠিক আছে। তো যারা WBSSC র জন্য পড়ছো তাদের কিন্তু এই নামটা মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু MCQ আসতে পারে যে ABO ব্লাড গ্রুপ কোন বিজ্ঞানী করেছিলেন। এটা হবে হলো কার্ল ল্যান্ডস্টেইনার। আর যারা WBCS এর জন্য পড়ছো আর কি ফিজিওলজিতে, হয়তো তোমাদেরকে দিয়ে দেবে যে ABO ব্লাড গ্রুপ সম্বন্ধে লিখতে হবে, এটাতে দেখা গেল 5 মার্কস দিয়ে দিল, তখনও কিন্তু এই নামটা তোমাদের ইনক্লুড করতে হবে। WBCS অপশনাল ফিজিওলজি কিন্তু তোমরা বাংলা ইংলিশ দুটোতেই চাইলে লিখতে পারো। তো দেখো এবার কি বলেছে যে ABO ব্লাড গ্রুপ, যেটা ABO ব্লাড গ্রুপে আমরা কি কি জানি? A, B, AB আর O, এই চারটে গ্রুপের রক্ত হয়। তো এই চারটে গ্রুপকে রক্তকে আমরা কি বলি? অ্যাগ্লুটিনোজেন, ঠিক আছে। এগুলোকে বলা হচ্ছে হলো অ্যাগ্লুটিনোজেন। এবার অ্যাগ্লুটিনিন থাকে এগুলোর সাথে অল্টারনেটিভলি। দেখো এ গ্রুপের রক্তে কি থাকে? বিটা, ঠিক আছে। আর এটাতে থাকে হলো আলফা, ঠিক আছে। গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এ গ্রুপের রক্ত থাকছে বিটা আর বি গ্রুপের রক্ত থাকছে হলো আলফা, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? আশা করি এটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আচ্ছা, এবার এ বি গ্রুপ। দেখো এ গ্রুপে যদি বিটা থাকে আর বি গ্রুপে যদি আলফা থাকে, আলফা আর বিটা এই দুটো কি একত্রে কখনো থাকতে পারে? যদি এই দুটো একত্রে থাকতে পারতো তাহলে এ গ্রুপে নিশ্চয়ই আলফাই হতো, কারণ এ বির মধ্যে কি রয়েছে? এ আর বি দুটোই রয়েছে, তাই তো। এবার এ গ্রুপের জন্য যদি বিটা হয় আর বি গ্রুপের জন্য যদি আলফা হয়, তাহলে এ বিতে আলফা বিটা দুটো কি একসাথে থাকতে পারবে? থাকতে পারবে না। এই জন্য তোমাদের এই যে এবি গ্রুপ, এখানে কোনো রকম অ্যাগ্লুটিনিন কিন্তু থাকে না, ঠিক আছে। এবার আসছে ও। ও গ্রুপে কি? ও গ্রুপে আলফা আর বিটা এই দুটোই কিন্তু প্রেজেন্ট থাকছে। এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে হলো অ্যাগ্লুটিনিন। অনেকেরই এই জিনিসগুলো ভুলিয়ে যায় যে কোন অ্যাগ্লুটিনোজেন কোনটা অ্যাগ্লুটিনিন। হ্যাঁ দেখো, এটা হলো আমাদের ক্যাপিটাল লেটারে লেখা, বড় হাতের, তাই এই নামটা হলো অনেক বড়, আর এই নামটা ছোট, এগুলো হলো আলফা বিটা ছোট ছোট জিনিস, ঠিক আছে। এটা একটা ট্রিক মনে রাখার, যে অ্যাগ্লুটিনোজেন বলছে হলো এবি আর ও, এগুলোকে বলছে অ্যাগ্লুটিনোজেন, আর আলফা বিটা এগুলোকে বলা হচ্ছে হলো অ্যাগ্লুটিনিন, ঠিক আছে। এই জিনিসটা আমরা বুঝলাম। এবারে আমরা দেখে নেব সার্বজনীন দাতা আর সার্বজনীন গ্রহীতা
কিভাবে আমরা মনে রাখতে পারি আর কোনগুলোকে বলা হয়। তো নামের থেকেই বোঝা যাচ্ছে সার্বজনীন দাতা। সার্বজনীন মানে কি? সবাইকে বোঝাচ্ছে। তো সার্বজনীন দাতা বলতে আমরা কি বোঝাচ্ছি? যে সবাইকে দান করতে পারে, তাই তো? যে দান করতে পারে তাকে আমরা দাতা বলি। আর সার্বজনীন গ্রহিতা মানে কি? যে সবার থেকে গ্রহণ করতে পারবে, সেটাকে বলা হচ্ছে সার্বজনীন গ্রহিতা। তো সার্বজনীন দাতা কাকে বলা হয়? ও গ্রুপের রক্তকে। ঠিক আছে, ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা, আর সার্বজনীন গ্রহিতা বলা হয় এবি কি। ঠিক আছে, এবি গ্রুপকে। তাহলে দেখো, ও গ্রুপ কি? প্রত্যেককে রক্ত দিতে পারছে, আর এবি হলো প্রত্যেকের থেকে রক্তকে নিতে পারছে। ঠিক আছে, তাহলে এই দুটো যেন গুলিয়ে না যায়, যে সার্বজনীন দাতা ওকে বলা হয় আর সার্বজনীন গ্রহিতা হলো এবি গ্রুপের রক্তকে বলা হয়। যখন তোমাদের যদি দেয় যে ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, হ্যাঁ, ইংলিশ কোশ্চেন যেরকম থাকে আর কি, তখন তোমরা যখন ও গ্রুপ আর এবি গ্রুপটা লিখবে, লেখার পরে কোনটাতে অ্যাগ্লুটিনোজেন কি থাকছে, অ্যাগ্লুটিনিন কি কি থাকছে, এই বিষয়গুলো সমস্ত কিছু লিখে দেবে। তো আজকের ক্লাসটা এটুকুই। এখানে হলো এবি ও ব্লাড গ্রুপ সম্বন্ধে তোমাদের জানিয়ে দেওয়া হলো, বুঝিয়ে দেওয়া হলো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।